আজ গৌরী কি ভাব নিয়েছে বা মধ্যাহ্নকালে ভক্তগণ লক্ষ্য করছে। আজ নবদ্বীপ সান্দ্র মহাপ্রভু আজ কামেরী রমণী ভাব নিয়েছে। কোন রমণী বাবা? বৃন্দাবনের রাধা স্বরূপিণী রাধা ভাব নিয়েছে আজ মহাপ্রভু। একবার তার কৃষ্ণ ভাব, একবার তার রাধা ভাব। কেন বাবা? কথায় আছে জানবেন, সব ঢাকা যায়, স্বভাব কিন্তু কখনো ঢাকা যায় না। সে যে কৃষ্ণ রাধা, এই জন্য একবার তার রাধা ভাব আর একবার কৃষ্ণ ভাব। আজ মহাপ্রভু রাধা ভাব ধারণ করে কেমন করে হাঁটছে, যে গোপী উঁচু গজ দিদি মন্ত্র। গজ মানে কি বাবা? গজ মানে ঘোড়া, কি বলে হাতি। মায়েরা বলবেন হাতি কেমন করে হাঁটে? ঘোড়া মতো দৌড়ায়? হাতি ধীর মন্থর ভাবে মহাপ্রভু তার হাঁটার স্বভাবটা কেমন? গতি উঁচু বজদিনী মন্থ। মহাপ্রভু হেরে ধরে আস্তে আস্তে হেরে ধরে চলেছে। এত পশু থাকতে বাবা ওই হাঁটার স্বভাবটা বজর সঙ্গে তুলনা করলেন কেন? বজর একটা স্বভাব আছে, দেখবে কি স্বভাব? যখন হাতি রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার আশেপাশে কত পশু চিৎকার করে, হাতির কিন্তু কিছু এসে যায় না, তাই কি? ওর লক্ষ্য ঠিক দেখে সোজা পথ দিয়ে হেলে দূরে চলে যায়। তেমনই মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন রাস্তা দিয়ে চলবে বজর মতো, আশেপাশে যে যাই কিছু বলুক না কেন, কৃষ্ণ ভক্তের কিছু এসে যায় না। লক্ষ্য ঠিক রেখে তুমি সোজা পথ দিয়ে গোবিন্দ চরণ করে করেছি। মহাপ্রভু বজর মতো হাঁটছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে নিজের অরুণী খানা
রমণীর মতো পরিধান করেছে। মাইকান ভাই এখানে আসবেন, মাইকান ভাই। আচ্ছা মায়েরা, আমরা কোন দিক দিয়ে আচরণ দিই? হ্যাঁ, বাম দিক দিয়ে আচরণ দিই না? দেখো এরকম দিকে বাম দিকে আচরণ দিই আমরা, আর ঘোমটা কোন দিকে দিই? ডান দিক দিয়ে ঘোমটা দিই। কিন্তু এখানে কেউ আছো বৃন্দাবন ধাম গেছো? কেউ আছো মায়েরা? বৃন্দাবনে গেছো ভারতে? বৃন্দাবনে দেখেছো ব্রজবাসীরা কোন দিক দিয়ে আচরণ নেয়? ডান দিক দিয়ে আচরণ। আর ঘোমটা কোন দিকে নেয়? বাম দিকে। আজ মহাপ্রভু নিজের অরণিখানা ওই বৃন্দাবনে রাধারানীর মতো ডান দিক দিয়ে আচরণ নিয়েছে। দিয়ে শ্রীরাজকেও চলছে না, শ্রীরাজ এসেছো শ্রীরাজ, আজ আমার মনে কি বাসনা জানান? ওই দেখো মধ্যাহ্নকাল, দিন হিমাচ দিন মাছ মধ্যাহ্নকাল, দিন হিমাচ বসনে প্রীত দিন হিমাচ বসনে প্রীত দিন হিমাচ বসনে প্রীত আজকে আমার মনে বাসনা আমি সূর্য পূজা করব। ভগবান করবেন বাবা দেবতার পূজা। এই মহারাজ গোবিন্দ গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ, যে সকল ধর্ম ত্যাগ করে আমাকে পূজা করে এই জগতে তার কোনো দেবদেবী পূজা না করলে হয়ে যায়। যেমন গাছের গোড়ায় জল দান করলে ডালপালা শান্তি পায়, তেমনই যদি কেউ মনে করো আমি কোনো দেবদেবীকে পূজা করবো না, শুধুমাত্র রাধা গোবিন্দ যুগল সেবা করবো, তবে তার কোনো অপরাধ কি আছে বাবা? তার কোনো অপরাধ নাই। গোবিন্দ নিজেই বলেছে এদিকে গৌর হরি আবার কলিযুগে সূর্য পূজা কেন করছে? মহাপ্রভু বললেন সদাপরি হাতরি, কলিযুগে মানুষের আয়ু অল্প, যে যাকেই ধরতে পারো, যে যাকেই রাখতে পারো, কিন্তু লক্ষ্য থাকবে এক জায়গা, সবার লক্ষ্য থাকবে এক জায়গা। কেমন? ধরুন কালকে আমরা সবাই যাবো কোথায়? বেনাপোল গোড়া, সবাই যাবো। কোথায় যাবো? ওই মাকে সঙ্গে কোথায় যাবো? এই যে ধূপমা, ও মা, ও মা, কাল কোথায় যাবো? এই মা বলো কাল কোথায় যাবো? শোনেনি কিন্তু না, গল্প করছিল। যাবো কোথায় বাবা? বেনাপোল। যার সেই বাহন কি করা? আমি যাবো মাইক্রো গাড়ি করে, আপনি যাবেন স্করপিও গাড়ি করে, আপনি যাবেন মোটর সাইকেলে করে, কেউ যাবেন হেলিকপ্টারে করে, আপনি যাবেন প্যারাসুট ভাড়া করে, কেউ নোয়া গাড়ি নেবেন, কেউ ট্রেনে করে যাবেন। যাবো কোথায়? বেনাপোল। এমনই যে যাকে বুঝতে পারো লক্ষ্য থাকবে একজন। কেমন? যেমন ঠাকুর ভবা পাগলা, রামকৃষ্ণ পরমহংসদেব ভালোবাসতেন কাকে? মা কালীকে। মা কালীকে ভালোবাসে মায়ের কাছে কি চাইতেন জানে? বলতেন মা আমার মন কালী, আমার সাধনা কালী, আমি সারা জীবন তোকে ভালোবাসলাম, দেখিস না আমার যেন মৃত্যুর পরে আমি বৃন্দাবনে গিয়ে যুগল সেবা রাখি।
সারা জীবন মা কালীকে ভোজে কোথায় গেল? বলো বৃন্দাবনে। আর যে সারা জীবন গোবিন্দ ভজল সেই গেল বলো বৃন্দাবনে। ভালোবাসবো সবাইকে, লক্ষ্য থাকবে একজন। আজ মহাপ্রভু সূর্য পূজা করছে, কিন্তু লক্ষ্য কি? সূর্য পূজার ছলনায় গোবিন্দ চরণে পূজা হবে। আজ মাথায় ভোগটা দিয়েছে, মাথায় ভোগটা দিয়ে ওর দিক দিয়ে গেছে বাবু দিক দিয়ে। মাথায় ভোগটা তুলে দিয়ে মহাপ্রভু চলেছে কেমন ভাবে? বাম ভুজ হিমোরা বসনে মন্দ ছাপই
হরি হরি গৌর হরি হরি হরে কৃষ্ণ। রাধে শ্যাম। এতক্ষণ নবদ্বীপ ভাবছিলাম গৌরচন্দ্রিকা বিশ্রাম নিয়ে এবার সময় আমরা মধুময় বৃন্দাবন ধাম প্রবেশ করবো। রাধে শ্যাম। ইতিমধ্যে অনেক মায়েরা দান করেছেন গীতা, অর্থ, সিঁদুর দান করেছে। এই দান মহৎ দান হয়ে যান আমি কামনা করবো। আর জন্য অর্থ দান করেছে, এই অর্থ যেন গোবিন্দ সেবা লাগাতে পারি এবং কামনা করবেন সবাই সবার এই দান যেন আজ গোবিন্দ সেবায় লেগে যায়, ভগবান যেন সর্বদা বাসনা পূরণ করে দেয়। তাই হরি হরি মায়েরা বলবে বৃন্দাবন ধাম প্রবেশ করতে গেলে কার কৃপা চাই? রাধারানী মা বাবা হয়েছে। বৃন্দাবন ধাম প্রবেশ করতে গেলে চাই রাধারানীর কৃপা। জানবে লক্ষ লক্ষ টাকা হলেও বৃন্দাবন দর্শন হবে না, ভারতবাসী হয়েও বৃন্দাবন যাওয়া হবে না যদি না রাধারানীর কৃপা না হয়। আসুন সবাই মিলে বাবা রাধারানীর কৃপা লাভ করি ও বৃন্দাবন ধাম দর্শন করব। রাধারানীর কৃপা কেমন? তার যেখানে বসে আছো সকলে বাহু করে কাজে হাত আছে, কিন্তু কাদের হাত আছে? হাত হলো বাইরা হাত নাই, বাবা চিৎকার করে বলতে হবে সবাই মিলে একসঙ্গে রাধারানী। বাবাদের সাউন্ড এসেছে, মায়েদের সাউন্ড লো ভোল্টেজ, ভোল্টেজ বাড়ানো হয়। বাবারা বলবেন না, মায়েরা বলবেন। বাবারা ভাইরা কেউ বলবেন না, মায়েরা বলবেন রাধারানী কি। আমি জানি আরো বেড়ে হবো রাধারানী কি, রাধারানী কি। ঠিক আছে, মায়েরা এবার কেউ বলবে না, বাবারা বলুন। বাবা জোরে চিৎকার করে হাওড়া কিনতে হবে না, সবাই মিলে একসঙ্গে মায়েরা বলবি না, বাবার একসঙ্গে রাধারানী কি, রাধারানী কি, স্বামী সুন্দরী কি। পেরেছ? তোমরা পেরেছ? পাল্লায় জানো? একটা কথা বলবো মা, রাগ করবি না তো? বলি বাবা কথাটা সব জায়গায় আমি দেখেছি, মায়েরা ঝগড়ায় ফাঁস, বাবারা ঝগড়ায় লাস্ট। আর হরিবাসরে মায়েরা জয়ধ্বনিতে লাস্ট আর বাবারা জয়ধ্বনিতে ফার্স্ট। আমি কেন বুঝি না আমার এমন তো দেখতে হবে আমরা যেমন ঝগড়া করতেও পারি তেমন চিৎকার করি রাধা নাম বলতে পারি। আমি তো বাবারা ছাড়াতে হ্যাঁ পারবে তো? আর একবার চান্স দেওয়া হলো, বলবো হাত তুলে চিৎকার ঝগড়া মতো করে রাধারানী কি, রাধারানী কি, স্বামী সুন্দরী কি, রাধারানী কি। সবাই মিলে একসঙ্গে বলবো রাধারানী কি, বৃন্দাবন ধাম কি, কৃষ্ণকনৈয়া কি। সত্যি ভজন গাইব, ভজন গাইতে গাইতে বৃন্দাবন প্রবেশ করবো। मेरा मन पालिची मेरा मन पालिची ओरे बिजी की लता माता
রাধে রাধে সবাই মিলে হাত তুলে বলবো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে সবাই মিলে হাতে তালি একসঙ্গে সবাই একসঙ্গে গাইবো রাধे রাধে রাধে আমি অনেক কিছু বলবো তোমরা ফাঁকে ফাঁকে কি বলবে রাধে রাধে বলতে পারবে তো চিৎকার করে বলবে হ্যাঁ। বৃন্দাবনে কি চলো জোরে বলতে হবে তো বৃন্দাবনে কি আর জোরে বলবে হ্যাঁ চিৎকার করে বৃন্দাবনে কি মহিমা প্যারে कोई ना जाने ऐसे सुने मेरा गरिया माना जाने राधे राधे गाओ राधे গোবিন্দ রাসলীলা করেছিলেন কোথায় নিধুমন যিনি
ভক্তি দাতা দাতা রাধে 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 আসুন গানটা একটু বাংলায় শুনবো বাংলায় কেন আমার ঠাকুমাদের জন্য বুঝতে কষ্ট হচ্ছে না ঠাকুমা বাংলায় আমার মন পাখিটা বলি আমার মন পাখিটা বলি ওরে বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে রাধে রাধে গাইও রাধে রাধে গাইও সঙ্গে সঙ্গে রাধে রাধে গাইও রাধে রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন কি কৃষ্ণ বানায়া কি যারা বলছে না তারা কি সবাই জয় হয়ে যায় জয় রাধে মধুময় সুধা বৃন্দাবন আমরা আস্বাদন করব বৃন্দাবনের সে অপ্রাকৃত লীলা আমাদের বিশ্বভান রাজনন্দিনী শ্যামমন মোহিনী মায়েদের বলছি প্রণাম করে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না ভগবানকে প্রণাম করবেন জয় রাধে রাধা রানী আমার জটিলা কুটিলার মন্দির মাঝে বসি নিভৃত কক্ষে বসি ওনার বন্ধু শ্যাম সুন্দরের কথা ভাবনা করিছে ভাবনা করিছে বলে তাকে বলছে ললিতা ও ললিতা বলি সকালে গোধন লইয়া আমার গুটি গেল স্বামীর নদিয়া ওরে ললিতা রে দেখো সকালে গো বাবা আমার গোঠে গেল নদিয়া আজি দিয়া শিবা শিবা বিদুরনি নিশানরে আজি দিয়া শিবা বিদুরনি
সামনে ওই দিয়াসি না এদুর নিশান সখী, আমি দর্শন করব বলে যেই কাঠ দেশে এসেছি, বধূ আমার আঙ্গিনা দিয়ে গোষ্ঠী তুলেছে, আমি দর্শন করব। ছুটতে 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 যেই কাঠ দেশে এসেছি, কি দেখলাম জানিস? আমার গুরুজনা আঙ্গিনাতে। ও সখী, আমি না পারি না বাহির হতে। কেন সজনী রে আমার গুরু জন আঙ্গিনাতে আমি না পড়লাম ওই ঘরের বাহির হতে সত্যি আমি না হেরিনা সোজা দেওয়া বদলে না হেরিনা সোজা দেওয়া বয়ানে রে আমি না হেরিলাম বধূ সোচা দো বয়ান আমার দর্শন হলো না, দর্শন হলো না দর্শন হলো না। দর্শন হলো না ওই পরাণ মধুর মধুর বদন দর্শন হলো না। পরাণ বধূ মধুর বদ দর্শন হলো না যখনই পথে গেল দর্শন হলো না। ওই এখনই দেখে গেল দর্শন হলো না আমার বাদিনীর ঘরে বাসি করি দর্শন হলো না। বাড়ির ঘরে বাস করি হলো রে তাই আমি শাখা ঘরে বাস করি হলো না হলো না দিয়াছি না বেলুরো বেলুরো স্বজনীরে এমন বাদিনীর ঘরে বাস করি, যে ঘর থেকে আমায় যখন তখনই যেতে মানা। মানা যে ঘরে ছেড়ে আমায় যখন তখন গোবিন্দ দর্শনে যাওয়া মানায় আছে। মানায়া আছে যে ঘর থেকে যখন তখন হা কৃষ্ণ বলে ডাকা মানায় আছে। কৃষ্ণ বলে ডাকা মানায়া আছে যে বাদিনীর ঘরে থাকে বাবা, সে তো জানেন যে বাদিনীর ঘরে থেকে কৃষ্ণ ভজন সাধন করা যে কত কষ্ট। সখী, আমার মতো যে বাদিনীর ঘরে থাকে সেই তো জানে যে বাদিনীর ঘর কত কষ্ট করে তবে গোবিন্দ ভজন করতে হয়। ললিতা, ও ললিতা, বলতে পারিস আমার বধূ কোন বারে আজ গেছে? একবার বলে দে। সজনী রে কোন পথে গেল শ্যামরাই? ও গেল শ্যামরা
বকুলে জোড়া গেল সামরাই ও মহিতা রে ও ঠাকুর গেল আমার সবার ব্যবহার বকুলের জীবন উঠে গেল পারি। সত্যি বলতে পারিস বধূ আজ কোন বনে গেছে, বধূ আমার কেমন আছে একবার বলে দে সখী। তোমার বল সজরি ললিতা আমি শাখা বলছে, আমরা তো বলতে পারবো না। এক কাজ করো, নিরুপায় রূপায় একবার তুলসীকে স্মরণ করো। তুলসীর মহৎ কৃপা, তুলসীর মহৎ গুণ, তুলসী জানলেও জানতে পারে তোমার বধূ কোথায় আছে, বধূ কেমন আছে। তুলসী বলছে হ্যাঁ তুলসী স্মরণ করবো, বলছে হ্যাঁ তুলসী কে জানো? তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, তুলসী ভক্তি প্রদায়িনী মহারানী, তুলসী ভগবানের সবথেকে প্রিয়। যে তুলসী পত্র না হলে গোবিন্দ সেবার ভোগ হবে। এখানে তত্ত্ব লুকিয়ে আছে, ওরা আস্বাদন করবে। কেমন সাক্ষাৎ রাধারানীকেও পর্যন্ত তুলসীর কৃপা নিতে হয়েছে। রাধারানীকে পর্যন্ত সাক্ষাৎ তুলসীর কৃপা না হলে গোবিন্দ কৃপা কিনতে হয়। আর আমরা সামান্য মানুষ হয়ে চাই না তুলসী মহারানীর কৃপা লাভ করতে, চাই কিনা বলো? তুলসীর মালা কণ্ঠে করতে আমাদের লজ্জাবোধ হয়। আমি বলবো হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মীয় মানুষ হয়ে তুলসীর মালা কণ্ঠে না পড়াই হলো লজ্জার বিষয়। অনেকে বলে মা কি করবো, মিথ্যা কথা বলতে হয়, তো ব্যবসা বাণিজ্য করে বেড়াই, মিথ্যা কথা বলতে হয়, এই যে তুলসী মালা করে। মিথ্যা কথা এমন একটা বস্তু জানবেন, ঘুমের মরি যেমন, আপনি জেনে খাবেন তাও ঘুমাবেন, না জেনে খাবেন তাও ঘুমাবেন। মায়েদের বলি 5:30টার সময় আসবেন আমার কাছে। যা যা দান করবেন গীতা 5:30টার সময় আসবেন, এখন এখানে আসবেন না, এটা লীলায় বিঘ্ন হচ্ছে। শান্ত হয়ে বসুন, 5:30টা বাজবে, আঁকে আঁকে আসবেন, সবার কাছ থেকে ভক্তি ভরে গীতা নেবেন। এখন নিচ্ছি গীতা, কিন্তু আমার অবহেলিতভাবে নেওয়া হয়ে যাচ্ছে। 5:30টার সময় আসবেন, ভালোভাবে আপনাদের নেওয়া হবে। জয় রাধে। ঘুমের মরির কাজ কিন্তু করে যাই বাবা, আপনি জেনে খাবেন না জেনে খাবেন। পাপ এমনই বস্তু, আপনি জেনে পাপ করবেন তাও জানবেন পাপ হবে, না জেনে পাপ করবেন তাও পাপ হবে। পাপ এমন বস্তু, তুলসীর মালা গলায় থাক বা না থাক, মিথ্যা অবলম্বন করলে মানুষের পাপ হবে। কারণ মিথ্যা বলবো না তা কিন্তু নয় বাবা, প্রত্যেকের জীবনে মিথ্যা অবলম্বন করতে হয়। তবে কেমন মিথ্যা? আমার একটা মিথ্যা কথায় জগতের যদি কল্যাণ হয়, আমার একটা মিথ্যা কথায় যদি কারোর উপকার হয়, যদি জগতের ক্ষতি না হয়, সে মিথ্যা কথায় জানবেন কখনো কিন্তু অপরাধ হয়, কখনো পাপ হয় না। তুলসীর মালা কণ্ঠে কখন দিতে হয় জানো মা? তুলসীর মালা কণ্ঠে দেওয়ার সময় কখন? যখন সন্তানের জাতকর্ম হয়, সন্তানের ষষ্ঠী পূজার দিন। একটা সন্তানের ষষ্ঠী পুজোর দিন ঠাকমা দিদিমারা সোনার চেন্দাই দেবে, আপনি মা হয়ে একটা সন্তানের কণ্ঠে তুলসীর মালা পরাই দেবে। সন্তানের ঝাড়ফুঁক করার দরকার হবে না, সেই সন্তানের জমের ভয় থাকবে না। যখন সে স্নান করবে, সপ্ত গঙ্গার পুণ্যি স্নান সে লাভ করে যাবে। সপ্ত গঙ্গা কি? গঙ্গেশ্চ যমুনাশ্চৈব সরস্বতী নর্মদে সিন্ধু গোদাবরী কাবেরী। এই সপ্ত গঙ্গা
গঙ্গার পুণ্যি তার স্নান লাভ হলো। এখন জানেন তো আমাদের ভারতে মহাকুম্ভ চলছে, জানেন মায়েরা? 144 বছর এসেছে মহাকুম্ভ। যারা যারা যেতে পারেন নাই, ঘরে বসেই কিন্তু বাবা স্নান হয়ে যায়। কেমন জানবেন? বৃন্দাবনে গিয়েও কিন্তু বৃন্দাবনে বাস হবে না, মন তোমার যদি সংসারে থেকে যায়। সংসারে থেকে বৃন্দাবনে বাস করে যদি মন তোমার বৈরাগী হয়, মন তোমার বৃন্দাবনে ছুটে যায়। যখন স্নান করবেন, সপ্ত গঙ্গাকে আহ্বান করে তারপরে স্নান করবেন, দেখবেন মন যদি আমার সেই প্রয়াগরাজ থাকে, আমারও ত্রিবেণীর সঙ্গমে মহাকুম্ভে আমারও ত্রিবেণী সঙ্গম, মানে 3টি নদীর সঙ্গম সেখানে। কি কি? গঙ্গা, যমুনা, সরস্বতী। দেখা যায় গঙ্গা, যমুনা, সরস্বতী দেখা যায় না। কেন? মায়েরা চুলে বেরুনি করেন তো, চুলের বেরুনি কটা ভাগ করতে হয়? 3টে ভাগ। দেখা যায় কটা ভাগ? 2টো। তবে আরেকটা কি নাই? আছে, সেটা ভিতরে থাকে। তেমনই গঙ্গা, যমুনা দেখা যাচ্ছে ত্রিবেণী সঙ্গমে, সরস্বতী মধ্যখান দিয়ে বলছে, সেই ত্রিবেণী সঙ্গমে স্নান। মহাকুম্ভ চলছে, 4টি জায়গায় হয় কুম্ভ মেলা: নাসিক, উজ্জয়িনী, প্রয়াগরাজ আর হরিদ্বার। 12 বছর অন্তর হয় কি কুম্ভ মেলা, আর 144 বছর পরে হচ্ছে মহাকুম্ভ। মায়েরা জানবেন, সন্তান যদি খারাপ হয়ে যায়, দায়ী হয় কে জানেন? পিতা না মা? মা। মা যদি কৃষ্ণ ভক্ত হয়, মায়ের শাসনে তোমার সন্তানটি কৃষ্ণ ভক্ত হয়ে যায়। যে সন্তানের কণ্ঠে মা হয়ে ছোটবেলায় তুলসীর মালা পরায় গেলে, বড় হয়ে গেলে সেই সন্তান কিন্তু আর লজ্জা থাকবে না। তুলসী মালা পরবে, লজ্জা করছে এমন আর বলবে না। কেন? যার ছোট থেকেই চলা অভ্যাস। যখন মাটি থাকে কাদা, তুমি যেমন তৈরি করবে সে তেমন তৈরি হবে। বড় হয়ে গেলে, পুড়ে গেলে কিন্তু সে আর তৈরি হবে। মায়েরা বলতে পারেন বাবারা কেউ দোষ করে না, সব তো সামনে করলাম। জানবেন, বাবা হোক দৈত্য, বাবা হোক অসুর, বাবা হোক রাক্ষস, মা যদি কৃষ্ণ ভক্তমতী হয়, মায়ের শাসনে সন্তান তোমার কৃষ্ণ ভক্ত হতে বাধ্য হয়ে যাবে। সংসার সুখী হয় পুরুষের গুণে, কার গুণে? আপনি একজনের বাড়ি বেড়াতে গেছেন, মা, সেই বাড়ির গৃহকর্তা আপনাকে আদর আপ্যায়ন করছে, অমৃত সেবা দিচ্ছে, কিন্তু গৃহিণী বদনটা ভার করে বসে আছে। কি মনে হবে? অমৃত নয়, বিষ পান করছে। সেই বাড়ির গৃহকর্তা কথা বলার দরকার হয় না, যদি গৃহিণী বদনটা হাসি মুখে একটু আপ্যায়ন করে। এই জন্য ক্ষণার বচনে বলেছেন, সংসার সুখী হয় জানবে রমণীর গুণে। মা যদি সঠিক হয়, মা যদি মায়ের মতো হয়, সেই মা কখনো সন্তানের জ্বালায় চোখের জল ফেলা লাগে না। তাই গৌর হরি হরি তুলসী, ও তুলসী, আয় তুলসী, আয় তুলসীকে দেখি। রাধারি, জানিস তুলসী, রাধিকা আর খুশি লইয়া তুলসী কহই মধুর কথা। এবার রাধিকার বসি লইয়া তুলসী কহরে মধুর কথা। তুলসী, তুলসী কাননে নমন পরহি
আছে ঘর যথা একবার যা তুলসী দেখে আইরি একবারে যা তুলসী ও তুলসী একবারে দেখে আই রে সে যে কোথায় আছি সে যে কেমন আছে একবারে যা তুলসী তুই দেখে আইরি সে যে কোথায় আছে সে যে কেমন আছে একবারে যা তুলসী দেখে আই রে তুলসী যাওয়ার জন্য যে চরণটা বাড়িয়েছে ও তুলসী দাঁড়া যাচ্ছিস গোবিন্দের কাছে তবে শোন যাবার আগে নিয়ম আছে কি নিয়ম জানিস সময় বুঝিয়া সদস্য হইয়া আর সময় বুঝিয়া সরস হইয়া দেবী বাবা গুরু কারি আমি কপে আমি কপটে না রাখিবি আপন দেখিস তুলসী নারীর মান যেন বিকাই দিস না মন জানো বিকায় দিস না ওরে তুলসী রে তোর করে ধুরি নারীর মান যেন বিকাই দিস না তুলসী রে তোর করে ধরি তুইও নারী বলে আমিও নারী মান যেন বিকায় দিস না তুলো ও তুলসী মনে রাখিস নারীর সব থেকে বড় সম্পদ হলো কি মান মানে যেন বিকাইয়ে দিস না কেন জানিস তুলসী রে যে সব পুরুষ চতুর হয় যে সকল পুরুষরা চতুর মন দিয়ে শোনো যে সকল পুরুষরা চতুর হবে তাদের কাছে বধূ ফিরে কথা বলতে নেই আমার বধূ কিন্তু বড় চতুর যাচ্ছিস গিয়ে দেখবি বধূ কেমন আছে দেখে আবার ফিরে আসবি দেখিস তুলসী একেবারে যেন তুই বিকাইয়ে যাস না ও তুলসী রে নারীর মারে রেখে সকাল সকাল আগেবার ফিরে আসিস তুলসী তিনটি জায়গায় কখনো খালি হাতে যেতে নাই তিন জায়গায় খালি হাতে যেতে নাই কোথায় কোথায় গুরু স্থানে গোবিন্দ মন্দিরে আর হরিবাস গোবিন্দ সেবার জন্য কিছু ভক্ত সেবার জন্য কিছু গুরু সেবার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয় ও তুলসী যাচ্ছিস বধুর কাছে খালি হাতে কি যাওয়া যায় পরে দেখি যা তুলসী হ্যাঁ হায় তুলসী দেয় এই বিনাশিত কথা বলা আরে তারপর বকু বধুর জন্য নিয়ে যা জন্য সাউন্ড হলো সাউন্ড জয় রাধে জয় রাধে জয় রাধে করে সাউন্ড হলো জয় শ্রী রাধে दोहार दोहार सब नीचे तुलसी বলেছেন তুলসী উলসী পানিতে হারসি তুলসী তুলসী পদে হরসি তুলসী উলসী পানিতে হারসি তুলসী তুলসী পদে হরসি চলিবে যাইবে বলে কোথায় না বলিতে আছি কোথায় না
আসছে তুলসী আসছে দেখিয়া তুলসী আমার তুলসী দেখিয়া তুলসী আমার তুলসী ও তুলসী আয় আয় যত নিবাসী আছি দেখো বাবা গোবিন্দ কেমন চোখে তাদের মতো ঝাঁটা বন্ধ করতে হবে বলছি। আচ্ছা বাবা গোবিন্দ কেমন চোখ দেখতে তুলসী এসেছে আগে কিন্তু প্রশ্ন করলেন না রাধারানী কেমন আছে যার জন্য গোবিন্দ ধুলা গড়াগড়ি যাচ্ছে কান্নাকাটি করছে আর সম্মান তো তুলসী জানে আগে কিন্তু প্রশ্ন নয় আগে কি করলে আগে তুলসীকে আপ্যায়ন করছে রাধাকুমা জানবে অতিথি আপ্যায়ন যদি ভালো হয় ভালো সম্মান কিন্তু আপনি পাবেন আগে চাই অতিথি আপ্যায়ন তুলসী আয় 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 বস ভালো আছিস তোর আজকে কোনো কষ্ট হয় নাই তো তোর বাড়ির সব ভালো আছে সবার শেষে তুলসী বলো বলো রাই কত বলো বলো রাই কত দূরে সে যে কোথায় আছে সে যে কেমন আছে বলো বলো রাই কত দূরে তুলসী বলছে গোবিন্দ আধান্য আসে না এ ধনী চতুরী চাকর চাতুরী আমার সতসী পরি আমার তাপিত করা শীতলে করু ওই আধারি উষারে বলু তুলসী দেখছে ভাব তো ভালো নয় এখানে আর থাকা যাবে না গোবিন্দ এত আকুল হয়েছে আধারি বলেছিল না বেশি দিন থাকবি না দেখে চলে যাবি বেশি দিন থাকা যাবে না তুলসী আসতে চলে যাচ্ছে আয় তুলসী সব 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 তুলসী সে যে আসে না তুই কি জানিস সে যে বিনোদিনী বিলাস বাজারি অক্ষরে খেলাইয়ে মন শুটিলে সকলে দেখি যে সেই নারী সর্বসিংহিত তুই কি জানিস আমি ঘুমের ঘুরে ওঠার স্বপ্ন দেখি হৃদয় মাঝে সে একটা বাসা লেগে বসে আছে তুলসী আর থাকলেন না তুলসী আস্তে আস্তে চলে যাচ্ছে পদকর্তা বলছে গোবিন্দ তুলসী বলবে না রাধারানীকে তুমি কি করে পাবে রাধারানী কখন আসবে তুলসী বলবে না আমরা বলছি আমি বলছি রাধারানীকে তুমি কেমন ভাবে পাবে শেখর আসিয়া কহিল হাসিয়া সমধুর করি করি সরস্বতী মানে রাধা কুণ্ডে বসে যাবো ও তার মানে রাধা কুণ্ডে বসে রাধাকে পেয়ে যাবো না না তুমি বসে বসে সাধনা করো একবার রাধে কৃপা কৃপা করো বলি তুমি বসে বসে সাধনা করো ডাকুয়ার নয়নে জলে ভাসো রাধিকে করো বলি
ভক্তের নিয়ে কথা তা বললে হবে না। ভক্তের যে নিয়ম ভগবান তোমার একই নিয়ম। নয়ন জলে ভাসো আর চাই রাত হয়ে থাকে ডাকো। রবীন্দ্রনাথ জলাধি একটি পা গর্ব নয়ন জলে ভাসছে, তিনি তুলসী রবীন্দ্রনাথ সেবা দিয়ে যে ঘরে ফিরে এসেছে আমাকে ছুটে গিয়ে ও তুলসী তুলসী বল বল বহু ভালো আছে তো, সে সুখে আছে তো বল, তোমার পড়ানো কাঁদছে কেন বল, সে দুঃখে ভালো থাকবে তবে আমার পড়ানো কেন কাঁদবে বল সত্যি, সে কেমন আছে? তুলসী বলছে রাধারানী তুমি আর কত পাগল হয়েছ, তোমার থেকে বেশি তোমার কত উপানা হয়েছে। আর সময় নষ্ট করো না, তো সকাল সকাল গোবিন্দ সেবায় লেগে আসে। সকাল সকাল যাবো, কি করে যাবো? বাদেরই ঘরে বসে আছি, বাদেরই ঘরে বললেই কি সকাল সকাল ভগবানের সেবা যাওয়া যায় না? তারপরে আজকে কি বার বাবা? আজকে শুক্রবার, আজকে হাটবার না, হাটবার ও আজকে হাটবার না, কোথাকার হাট? নামদিনার হাট। ও নামদিনার হাট আছে তাই তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার হয়ে যাক। কোন কোন মা বসে আছো জামালপুর হাট তো নাকি? আবার বলছি কোন কোন মা বসে আছো জামালপুর হাট তোলে? জামালপুর বসে আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমার হাত তুলবে না, হাত তোলা একবারই হবে। এবার দেখি কে কে বসে আছো বৃন্দাবন না ভাত্র দেখি। বাহ বাহ বাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বৃন্দাবনে কি ওই কিসের হাট বললো, ঝরঝরিয়া কি বললো? হ্যাঁ কান্দিয়া, নামদিনা হাটটি আছে। কিসের হাট? মথুরার হাট। আজ তো হাটবার নয় যে আমরা গোয়ালা মাথায় জুতো ভরে মশলা নিয়ে হাটে বেঁকে কিনে ঘুরতে যাবো, তা তো নয়। কি করবো ও ললিতা, কি করবো? রাধারে ভোগটা দিয়ে কাঁদতে লাগলেন। শশীমুখী শাস্ত্রিয়া কান্দে বিরোহিনী, দাসপায়া পাশুভূষয়া তুষে চোখের পানি। ছেলে বলে নাই, মেয়ে বলে নাই, তবে কি আমি বলেছি? আমি বলেছি? আমি তো কিচ্ছু বলি নাই। বুঝতে পেরেছি, পারালো বাবা। কিছু কিছু ঠাকুর আছে জানবে, এরা টিভি দেখা পছন্দ করে না, মোবাইল ফোন দেখা পছন্দ করে না, কিন্তু একটা কাজ করতে ভালোবাসে। সেটা হলো কি, এর কথা ওর বাড়ি, ওর কথা ওর বাড়ি, সংসারকে ফাঁকি দিয়ে এর কথা ওর বাড়ি, ওর কথা ওর বাড়ি করে দেয়। আচ্ছা বলুন সত্যি তো নাকি? বাড়ালো আইবে, বাড়ালো কিছু বলেছ? আয় ঠাম্মা কিছু বলেছ আমার বউয়ের নামে? বলো নাই তো বৌমা? বাড়ালো কিছু বলেছে? ঠিক আছে বৌমা, ও বৌমা কেন বৌমা তুই বলে এসো, সাধারণ বলে দিয়েছি। আচ্ছা এখানে অনেক বৌমার আছো, শাশুড়ি করে এসেছে এবং বৌমা আছো, ভাবতো নাকি? মোটা মোটা বৌমা তো এই জন্য করে না। বাবা এই তো হাত উঠেছে। হ্যাঁ হ্যাঁ
এই তো হাত তুলেছে। বৌমাকে বৌমাতা হ্যাঁ, জানবে রাধারী মতন বৌমাতা হতে পেরেছে, শাশুড়ি মায়ের কোলে উঠতে পেরেছে না। জগতের মাঝে শাশুড়ি শাসনটা পছন্দ করি না, শাশুড়ির আদরটা আমরা পছন্দ করি। তবে জানবে যে আদর করতে জানি সে শাসনও করতে জানে। জটিলা কুটিলা যেমন শাসন করতে জানে তেমন আদর করতেও জানে। বলে দিয়েছে ও বৌমা লইয়া বলি কয় দিনে কেন কাঁদো মা, লইয়া বলি কয় দিনে কেন কাঁদো মা, কহিবনে শেষ করি সত্য দেখতে পাই। শপথ দেখেছো কি শপথ? শপথে কিন্তু কাটাকাটি করে বাবা, ভয়ঙ্কর শপথ। দেশের শেষে দেখেছি প্রভাতের শব্দ সত্যি হয় না। আমি স্বপ্ন দেখলাম আমি দেশের শেষে শপথ করলাম, আর প্রতিবার মারা যাবে। তোমার প্রতিবারে কি আমার ছেলে? ও বৌমা, এসব কথা বলতে কেউ বলে? সত্য করে কিছু বলেছি যে কি করলে আমার ছেলে ভালো হবে? বলছে হ্যাঁ বলেছে। কি করতে হবে জানো মা? সূর্য বিবাহ করলে পূজা সকলে জীবন যাবে। এইটা কত বেদের গতি, তাইতে কবি ভেবে দিতে হবে, ভাবতে পারে সূর্য বিবাহ দিতে হবে। সূর্য পূজা করলে আমার ছেলে ভালো হয়ে যাবে। বলছে হ্যাঁ ভালো হয়ে যাবে। এ কথা আগে বললে হয়, তোদের কাটাকাটি করতে হয়। যাবো সকাল সকাল সূর্য মন্দিরে চলে যাও। সতীবান সঙ্গে নিয়ে রাধারী পূজার আয়োজন করছে। এমন সময় ঘরে ছিল কে জানো? নরদিদি কুটিলা। মায়েরা মিথ্যা কথা বলবে না, মায়েরা সত্য কথা বলবে। আমি ভয়ে কোনো ভয় পাবার দরকার নেই। দিন ভয়ে সত্যি কথা বলে হাত তুলবে। সকল বন্ধুদের বলছি কার কার বাড়িতে আছে নবদলী কুটিলা হাত তুলবে। হ্যাঁ? শুনতে পাও নাই আমার বন্ধু? কার কার ঘরে আছে নবদলী কুটিলা হাত তুলে দেখি। পাশে বসে আছে, কেউ হাত তুলবে না। গাড়ি যদি গন্ডগোল হয়, আজ বাবা জামা পরে কুটিলা নাই।